অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই, ইতালিতে আমরা যাইতে চাই, তো যাওয়ার আগে কী কী কাজ শিখে গেলে আমাদের ভালো হবে, যদি একটু জানাইতেন। এমন হাজারো কমেন্ট আসে, তো সময়ের অভাবে হচ্ছে কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারি না। তো এখন সব কমেন্টের রিপ্লাই একচোটে দিয়ে দিতেছি। যে দেখা যায় ইতালিতে হচ্ছে হাজার সেক্টরে কাজ আছে, যেমনটা হচ্ছে রেস্টুরেন্টে আছে, ম্যাগাজিনে আছে, সব কিছুতেই কাজ আছে। তো অনেকে হচ্ছে অনেকের পছন্দ রেস্টুরেন্ট, বা হচ্ছে কারো শিপের কাজ, বা হচ্ছে কারো ম্যাগাজিনের কাজ, বা কারো হচ্ছে ওয়্যার হাউসের কাজ। বিভিন্ন সেক্টরে বিভিন্ন কাজ হয়ে থাকে। তো অনেকে প্রশ্ন করেন যে ভাই, ইতালিতে কী কাজ করলে সব থেকে টাকা ইনকাম বেশি হবে। তো এই এই ইতালিতে হচ্ছে সব থেকে বেশি ইনকাম হচ্ছে ওয়েল্ডারের কাজে, যেমনটা হচ্ছে যারা শিপে কাজ করেন তাদের। বাংলাদেশে যারা হচ্ছে গিয়ে ওয়েল্ডারের কাজ জানেন, তারা ইতালিতে আসার পরেই হচ্ছে সর্বপ্রথম চেষ্টা করেন যে শিপে কাজ কীভাবে পাওয়া যায়। যে দেখা যায় কোনো আত্মীয় স্বজন বা হচ্ছে কোনো বন্ধুবান্ধবের মাধ্যমে এই শিপের কাজে ঢোকার চেষ্টা করেন। তো এই শিপের কাজে ঢুকলে হয়তো দেখা যায় অল্প সময়ে অনেক টাকা পয়সা কামানো যায়, ভালো একটা কন্ট্যাক্ট পাওয়া যায়, ভালো একটা ফ্যাসিলিটি পাওয়া যায়। তো আবার অনেকে আছে দেখা যায় যে কৃষিকাজের সাথে জড়িত, যে সবসময় হচ্ছে গিয়ে কৃষিকাজই পছন্দ করেন, বা হচ্ছে কৃষিকাজই করতে চান, বা কৃষিকাজই করবেন এরকম চিন্তা ভাবনা করেন। আবার দেখা যায় অনেকে আছে পেন্টের কাজ করেন, রাজমিস্ত্রির কাজ করেন, এক একজনে হচ্ছে এক এক কাজ করেন। যে দেখা যায় আমি সবসময় বলি যে ইতালিতে যদি কেউ আসেন, তার আসার আগে হচ্ছে ছোট্ট একটা কাজ শিখে আসেন, সেটা যে কাজই হোক না কেন। আপনি যদি পেন্টের কাজটাও শিখে আসেন, সেই কাজটা হচ্ছে ইতালিতে কোনো একদিন আপনার কাজে দিবে। ধরেন আপনি ইতালিতে আসলেন, আসার পর হচ্ছে আপনি একটা রেস্টুরেন্টের কাজে ঢুকলেন, ওইখানে হয়তো 6 মাস কাজ করার পরে আপনার কাজ নেই। তারপরে হুট করে দেখা যায় 2-3 দিন পরে একটা পেন্টের কাজ আসছে। আপনার যদি কাজ জানা থাকে, আপনি হচ্ছে সহজেই পেন্টের কাজে চলে যাইতে পারবেন। আর যদি আপনার কাজ জানা না থাকে, তাহলে হচ্ছে আপনি তো যাইতে পারবেন না, বা আপনাকে হচ্ছে নিবে না। আর আপনার যদি কাজ জানা থাকে, তাহলে হচ্ছে আপনি বলতে পারবেন বুক উঁচা করে, হ্যাঁ আমি কাজ জানি। হয়তো ওইখানে গিয়ে হয়তো দেখা যায় একটু বুঝের একটু সময় লাগবে, একটু বুঝতে একটু সময় লাগবে, বা হচ্ছে যে আপনাকে কাজে নেবে সে বুঝে নেবে ঠিকই যে না, এই লোকটা বাংলাদেশে কাজ করছে, এই লোকটাকে রাখা যায়। আর যদি আপনি কিছুই না জানেন, তাহলে হচ্ছে আপনাকে তো রাখবে না। তো এই জন্য এক একজনের হচ্ছে এক এক পদের চাহিদা। আপনি যদি রাজমিস্ত্রির কাজ করে আসেন, বা হচ্ছে রাজমিস্ত্রির কাজ শিখে আসেন, সেইটা এই দেশে হচ্ছে গিয়ে যদি এসে রাজমিস্ত্রির কাজ করতে পারেন, এটাতেও অনেক ভালো হয়। দেখা যায় রাজমিস্ত্রির কাজেও অনেক টাকা হয়ে থাকেন এই দেশে। দেখা যায় 8 ঘন্টা ডিউটিতে আপনার অনেকে 60 টাকা 70 টাকাও ইনকাম করে থাকেন। আপনার যদি রাজমিস্ত্রির অভিজ্ঞতা থাকে, সেটা যদি আপনি ইতালিতে আসার পরে আপনি রাজমিস্ত্রির কাজ পান, এটাতেও আপনার দেখা যায় ভালো একটা ইনকাম আপনার হবে টুডে অ্যান্ড টুমোরো। আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে ইতালিতে সবাই চায় ভালো একটা রেস্টুরেন্ট, বা হচ্ছে ভালো একটা ক্যাফেটেরিয়া, বা হচ্ছে ভালো একটা বারে চাকরি করার জন্য। কেননা দেখা যায় যে ইতালিয়ান রেস্টুরেন্ট হোক, বা হচ্ছে ম্যাগাজিন, ওয়্যার হাউস, বা হচ্ছে যে কোনো একটা ফ্যাক্টরি হোক, এইসব জায়গায় কাজ করার চিন্তা ভাবনা সবাই করে। কারণ ভালো একটা কন্ট্যাক্ট পাওয়া যায়, অল্প সময়ে ভালো টাকা কামানো যায়, দেখা যায় 8 ঘন্টার বেশি জব করা লাগে না। এই জন্য হচ্ছে সবাই এই সেক্টরটা একটু বেশি ঢোকার চেষ্টা করেন। আবার দেখা যায় অনেকে হচ্ছে চায়না রেস্টুরেন্টে জব করেন, দেখা যায় চায়না রেস্টুরেন্টে হচ্ছে লং ডিউটি, কিন্তু স্যালারি মিডিয়াম। দেখা যায় অনেকে চিন্তা করে যে মানুষের দ্বারে দ্বারে না ঘুরে চায়না রেস্টুরেন্টে অল্প সময়ের ভিতরে কাজে ঢুকে, অল্প টাকার ভিতরে কাজে ঢুকে অন্তত কাজটা শেখা। যদি আমি কাজটা শিখে যাই, ভবিষ্যতে হচ্ছে গিয়ে আমার কাজে দেবে। দেখা যায় একটা নতুন লোক লাভাপিয়াতি হইতে শুরু করে, মানে প্লেট ধোয়া হইতে শুরু করে আস্তে 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 শেপে চলে যায়, শেপের দায়িত্ব পেয়ে যায়। তবে হয়তো একটু সময় লাগে। আর যখন শেপের দায়িত্ব পাবে, তখন হচ্ছে গিয়ে অনেক টাকা স্যালারি হয়ে থাকেন। তো এই জন্য হচ্ছে এক একজনের এক এক পদের চাহিদা হয়ে থাকেন। তো যে ইতালিতে আসার পরে হচ্ছে দেখা যায় মানুষের কাছ থেকে শুনে বুঝে তারপরে হচ্ছে মানুষ ডিসাইড করে যে আমি কোন সেক্টরে গেলে সব থেকে ভালো হবে। তো এইগুলা দেখা যায় অনেকে কমেন্ট করেন যে ভাই, আমি ইতালিতে গিয়ে কী কাজ পাবো। ভাই, ইতালিতে গিয়ে হচ্ছে গিয়ে আপনি ইতালিতে আসার পরে হচ্ছে কী কাজ পাবেন না পাবেন, এটা হচ্ছে সম্পূর্ণ আপনার নসিব, বা হচ্ছে উপরালা আপনার নসিবে যেটা লিখে রেখেছেন সেইটাই। অনেকে ইতালিতে আসার পরে হচ্ছে দেখা যায় 1 বছরের ভিতরে কাজ পায় না, আবার অনেকে আসার পরে দেখা যায় 1 দিনের ভিতরে ভালো একটা কাজ পায়। তো
এইভাবেই হচ্ছে গিয়া চলতেছে। আর যাদের দেখা যায় ইতালিতে হচ্ছে মামা খালু দাদারা আছে, তারা হচ্ছে গিয়া হেল্প করে। আবার দেখা যায় অনেকের মামা খালু চাচারা হচ্ছে হেল্প করে না, চিন্তা করে কি যে ও আমার থেকে অনেক ভালো হয়ে যাবে, তো ওকে হেল্প করা যাবে না। তো এটাই হচ্ছে মেন বিষয়। তো এখন আপনি হচ্ছে ডিসাইড করেন যে আপনি কোনটার উপরে হচ্ছে অভিজ্ঞতা নিয়ে ইতালিতে আসবেন। আমার কথা হচ্ছে আপনি যে কোনো অভিজ্ঞতা নিয়ে আসেন না কেন, আপনার সেই অভিজ্ঞতাই আপনারই থাকবে। আপনার অভিজ্ঞতা কেউ আপনার থেকে নিয়ে নিতে পারবে না। আপনার যদি অভিজ্ঞতা থাকে, আপনি টুডে অ্যান্ড টুমোরো সেইটা দিয়ে হচ্ছে বুক ফুলায় মানুষের সাথে কথা বলতে পারবেন। আপনার দেখা যায় যদি আপনি বাংলাদেশ থেকে ঝালাইয়ের কাজটা শিখে আসেন, ঝালাইয়ের কাজটা যদি শিখে এই দেশে এসে যদি আপনি কোনোভাবে শিপে কাজে ঢুকতে পারেন, তাহলে আপনার লাইফ সেট। আপনাকে আর কখনো পিছে ফিরে তাকাতে হবে না, কখনোই পিছে ফিরে তাকাতে হবে না। আবার দেখা যায় যে অনেকে হচ্ছে ভালো আইডিয়া আছে, আপনার অভিজ্ঞতা আছে, দেখা যায় আপনি সুযোগের অভাবে ঢুকতে পারতেছে না। তো এইভাবেই হচ্ছে ভাই দিন যাইতেছে প্রতিটা মানুষের। তো আপনারা যারা যারা ইতালিতে আসবেন বা আসার চেষ্টা করতেছেন, সবাইকে একটা কথা বলবো, আপনারা আসার পরে ভাষাটা শেখেন। ভাষা শিখে ভালো একটা কোর্স করেন, ভালো একটা কোর্স করার পরে সার্টিফিকেট নিয়ে আপনি ভালো একটা জায়গায় চলে যান। তো তা আপনারা সবাই হচ্ছে দোয়া করবেন আমাদের জন্য। প্রতিটা মানুষই হচ্ছে ইতালিতে চায় যে ভালো কিছু করবে, ভালোভাবে চলাফেরার চেষ্টা করবে। তো তো মোটামুটি আপনারা একটা আইডিয়া পাইলেন আমার ভিডিও থেকে। আর হচ্ছে গিয়ে আমি আগামীতে আরও কন্টিনিউ করব ভিডিও, খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। তো আপনারা দেখতে থাকবেন। যদি ভালো লাগে ভিডিও, লাইক কমেন্ট ফলো করে দিয়েন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।